সর্বপ্রথম স্মরণ করি মহান সৃষ্টিকর্তার নাম, তারপরে স্মরণ করি এই সৃজনশীল স্কুলের নাম। সুশিক্ষিত নাগরিকরা নাকি এই স্কুলের কাজ। যদি প্রশ্ন হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্কুল কোনটি, জোরে জোরে বলবো আমি এই প্রতিষ্ঠানের নাম কি। কেননা এই স্কুলে আছে শ্রেষ্ঠ শিক্ষক, আছে শ্রেষ্ঠ পাঠদান, আর এই শ্রেষ্ঠ স্কুলে হতে যাচ্ছে শ্রেষ্ঠ অনুষ্ঠান। নবীন বরণের গান হবে, আর হবে বিদায়ের গান। এখানে উপস্থিত আছে শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, ওনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভক্তি। ওনাদের কারণে এই অনুষ্ঠান পেয়েছে এতটা শক্তি। এই অনুষ্ঠানে সভাপতি শ্রদ্ধেয় জনাব আব্দুল হক রহমান, ওনার প্রতি রইল আমার হাজারো সম্মান। বাবু স্যার, রাশিদুল স্যার, সরফ স্যার, সুজল স্যার, নিরঞ্জন স্যারের মতো এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক যত। ওনারা আমাদের শিক্ষাগুরু, আমার শিক্ষাগুরু। ওনাদের চরণে তাই আমার বক্তৃতা করছি শুরু। আজকে আমি বিদায় নেব, তাই লাগছে একটু নন্দ। হারিয়ে যাওয়ার ভয়ে মুখে আসছে না বেশি ছন্দ। গগনে রবি উঠেছে আজ, পূর্বে হওয়া করিতেছে সাজ। মনের বাঁধন ছিন্ন করিয়া আখিও শ্রুতে ভিজাইয়া বলিতে পারিব না বিদায় বিদায়। গগনে রবি বায়ু শস্যে, আচ্ছা বলো তো সত্যি কি বিদায় বলে রাজি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় হাসি। সে বলেছে হ্যাঁ হ্যাঁ বিদায় বলে রাজি। সকল ভালোবাসা তুচ্ছ করিয়া মনের বাঁধন ছিন্ন করিয়া কোথায় যাইব এই স্কুল থেকে বিদায় লইয়া। সৃজনশীল এই উচ্চ বিদ্যালয়ে মনের মতো পড়াশোনা এই স্কুলে হয়। সতত হে স্কুল তুমি বর্বর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সাইকেলেতে চড়ি আর দূর থেকে বলি, ওই দেখা যায় সোনাহার বাজার, ওইখানে আমাদের পাঠশালা, ওইখানেতে পড়ি আমরা মিটাই জ্ঞানের জ্বালা। কোথায় মাঠ, কোথায় স্কুল, চারপাশে আধা পাকা, মাঝখানে তার সুরাসুর। 19 বছর বয়সে স্কুল আমার ভাই, এই স্কুল আমার বোন, তাই এই স্কুলে মন থাকে সারাক্ষণ। 19 বছর বয়সে স্কুলের গায়ে রংটা ভাল, তাই তো তিরিত শিক্ষক ধরেছে মনের হাল। শিক্ষকের বর্ণনা ওই দেখা যায় রূপগুলো, ওইগুলো আমাদের ফিজিক্স রূপ। ওইখানেতে মাঝে মধ্যে দুলাল স্যার, ফরিদুল স্যার, তমন স্যার পারতেন ঘুম। ঘুম থেকে বেরো যদি তারা নিতেন একটু রেস্ট, গোলা ফাটিয়ে বলবো আমি দুলাল স্যার, ফরিদুল স্যার, তমন স্যারই বেস্ট। কৌতুক ভালো, নাটক ভালো, নাটকের চেয়ে গান, সেরকমই ক্লাস নেন বাবু স্যার, নিরঞ্জন স্যার, রুবেল রহমান। ধর্মে পাকা, কর্মে পাকা, জীববিজ্ঞানে পাকা আমাদের স্যার ফণি। ওনার কাছে জীববিজ্ঞান শিখতে আমরা অনেক ঋণী। দুজন স্যারের নাম বলবো, ওনারা আছে আমাদের সাথে। যতই বেয়াদবি করি না কেন, মাইলে শুধু হাসি। ওনারা হলেন রাশিদুল স্যার, সুজল স্যার। ক্লাস নেন ধর্ম, লেখাপড়ার পাশাপাশি শিক্ষা নানার গুণামাপের কর্ম। ফণি স্যার শেখাতেন রসায়নের চারণ আর বিচারণ। ওনার ক্লাসে কথা বলাটা ছিল একেবারে বারণ। আরে ধেতে কি পড়তে পড়তে না, এত ক্লাস আসে তবু আকাশ ভেঙে ক্লাস আসে না। এগুলো চিৎকার করি আমরা প্রতিদিন, প্রতি ঘন্টা। ওনার ক্লাস করার জন্য ছটফটাই মনটা। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি সুজন স্যারের মতো চলি। কঠিন ভূগোল, বিজ্ঞান বিষয়ে খুব সহজে করে পড়াতেন উনি। ওনার ক্লাস কখন আসবে এটাই শুধু উনি। যেমন পাত্রীর জন্য পাগল হয় বিয়ে পাগলা পাত্র, তেমন ওনার জন্য পাগল হয় ওনার ক্লাস পাগলা ছাত্র। প্রদীপের চেয়ে 10 লাখ ভালো, তার চেয়ে ফ্লাস, তার চেয়ে সবচেয়ে ভালো সুশান্ত স্যার, করুণা স্যার, তপন স্যার, কৃষ্ণ স্যার, রুবেল স্যার আর শিল্পী ম্যাডামের ক্লাস। ম্যাডাম মধুলালী ম্যাডামের ক্লাসটা দেন হেড স্টোরি 16, নেচেছি গিয়েছি তাক ধিনাধিক দিন। দুলালী ম্যাডাম ও করুণা স্যার নিতেন কৃষি দিবানিশি, মাঝে মধ্যে মাঝে ওনারা মুস্কি মারা হাসি। গণিতের সূত্র এবার হবে আমাদের মন্ত্র, জটিল ক্যালকুলেশন সহজ করিয়া এভাবে সুশান্ত স্যার, তপন স্যার গণিত শেখান আমাদের বুঝাইয়া। যতন করে খাওয়াতেন ওনারা গণিতের সব অঙ্ক, সব শেষে গণিত হয় আমাদের ভক্ত। সুশান্ত স্যার ও তপন স্যার আমাদের উচ্চতর গণিতের রাজা। গণিতকে খাওয়াতে ওনারা ইলিশ মাছের ভাজা। নতুন নতুন ছাত্রগুলি ঝুটন বেঁধেছে, চুপি চুপি পালাবে বলে প্ল্যান করেছে।
কে দেখেছে? আকাশ ভাই দেখেছে। আকাশ ভাইয়ের হাতে লাঠি ছিল, ছুঁড়ে মেরেছে। বড্ড লেগেছে। তখন আমি একজনকে বললাম, সুমন রে সুমন, কোথায় যাস? ও বলল, ভাই জোরে পালা, নইলে খাবি বাস। ওই দিকে নাই পালানোর ভয়, বাসটা দেবে কে রে? ওই যে দেখ আকাশ ভাই আসছে নদীতে রে। যাই হোক, স্কুল থেকে পালানোটা ছিল যেহেতু সংবিধান অনুযায়ী বারণ, তাই স্কুল থেকে পালালে ওই দৃশ্য আরফি ভাই ও শাহিদ ভাই ক্যামেরায় করতেন ধারণ। পুরো স্কুল টোর করা হয় বাবু ছাড়ের তরে। তিনি স্কুল, তিনি আমরা, বাবু ছাড়ের তরে। সৌরভ স্যার ও মমিনুল স্যার ইংরেজিতে দিতেন নিত্য নতুন জ্ঞান, তাই ওনারা আমাদের টাইগার সৌরভ, আমরা ওনাদের ফ্যান। স্যারেরা ওনাদের কখনো তারা মিষ্টি, কখনো তারা তিতা, তবুও তারাই আমাদের পথ প্রদর্শক, শিক্ষাগুরু আমাদের পিতা। ছোট ভাই বিদায়ের সাথে আজকে নবীন বরণ ঘটে, আমাদের সাথে ছোট ভাইয়া বসে আছে তটে। আমাদের স্কুল বৃক্ষ হলে তোমরা মূল, তাই তোমাদের হাতে তুলে দিলাম থোকা থোকা ফুল। মনে রেখো তোমরা হবে সকালবেলার পাখি, মন দিয়ে ক্লাস করিও, ক্লাস দিও না ফাঁকি। শৈবাল ঘিরে বলি উচ্চ করি শির, ওই যে দেখতে পাচ্ছ ওটা আমাদের ছোট ভাইদের ভিড়। আমরা আবার আসিব ফিরে কচি কাঁচার পরে, সেদিন হয়তো তোমরা আমাদের চিনবে না ভাই। আমি বলবো আমরা তোমাদের বিদায়ী বড় ভাই। সহপাঠী বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় আমার সোনার বন্ধুগুলো কই? উত্তর পাশ থেকে বা দক্ষিণ পাশে যাই, সেখানে বসে আছে আমার দুঃখী বিদায়ী ভাই। একসাথে কাটিয়েছি 10-10টি বছর, নয় কিন্তু অল্প। তোদের সাথে আমার আছে নানা রং বেরঙের গল্প। মনে পড়ে তোদের সেই ক্লাসের ফাঁকে অনেক করেছি হই হুল্লোড় মারামারি, অনেকে আবার দোষ কেটে গল্প করেছি চুরি। বেশি বলার সময় নাই, তাই তো বলি মনে মনে, বিদায় চাই না আমি এই সুন্দর ভুবনে। তোমাদের মাঝে থাকিবার চাই, সবার পরীক্ষা ভালো হোক এই এপ্রিল মাসে, এই প্রার্থনা করি আমি সৃষ্টিকর্তার কাছে। পরীক্ষা হবে বাকি আছে আর মাত্র 45 দিন, যাও এগিয়ে সামনে এসএসসি ব্যাচ 2025 ইয়ারের দিন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ভবিষ্যতে আমরা কাউকে ভুলে যাব না তো কেউ। ওই 10-10টি বছরে যদি কষ্ট দিয়ে থাকি তোমাদের কারো মনে, ক্ষমা করে দিও তোমরা এই বিদায়ের ক্ষণে। এই স্কুল থেকে আজ আমাদের যোগাযোগ বন্ধ, তাই মুখে আর আসছে না বেশি ছন্দ। অনেক জায়গায় হয়তো ছন্দে মিলেনি খাবে খাপ, ভুল ত্রুটি হলে সবাই করে দিবে মাপ। শ্রোতে স্যারেরা ভুল হলে ক্ষমা করে দিবে নিজের সন্তানের মতো। ভুল ত্রুটি হতে পারে, কেননা আমি খুবই ছোটখাটো। আপনাদের চরণে আমি আমার আবারও হাজার করছি ভক্তি। এসএসসিতে দেন ভালো রেজাল্ট করি, দেন সেই অসীম শক্তি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই সবার মধ্য দিয়ে, এই স্কুলে ভুলি না যেন আমরা যে কোনো সাধ্য নিয়ে। সর্বোপরি জীবন হোক উজ্জ্বল, সুন্দর, বেশ, এই বলে এখানে আমি বক্তব্য করলাম শেষ। তবে যাবার বেলা বলে যাই, বাবা খুব পায়রা মাথায় দিয়ে পায় না, চুরি চুরি বলো ভাইয়েরা, জয় এসএসসি ব্যাচ 2025-এর জয়। ধন্যবাদ সবাইকে।